একজনের স্ট্রোক আক্রান্ত হয়েছে, প্যারালাইসিস হয়ে গেছে, এবং এই রোগীটা আসলে ঠিক হতে কত সময় লাগবে, এটা নিয়ে যদি বলতেন। এই বিষয়টা হচ্ছে যে আমরা কত দ্রুত চিকিৎসা শুরু করতে পারছি তার উপর নির্ভর করে। মানে অনেকগুলো বিষয় আছে যে তারপরে এটা কোন ধরনের স্ট্রোক হয়েছে। দেখা যায় কিছু স্ট্রোকে মানে রক্তনালী অনেক বেশি মাত্রায় ব্লক হয়ে যায়, ফলে কি হয় মস্তিষ্কের অনেক বড় একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে কি হয় যে ছোট ছোট রক্তনালী ব্লক হয়েছে, রোগীর ব্রেনের অল্প একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার যখন রক্তক্ষরণ হয়, কিছু রক্তক্ষরণ থাকে ছোট, কিছু থাকে অনেক বড়। তো এটা বেসিক্যালি অনেক বিষয় রয়েছে। তারপর ধরেন রোগীর বয়স একটা ফ্যাক্টর, যে এটাকে অল্প বয়সে হয়েছে নাকি বেশি বয়সে হয়েছে। অল্প বয়সের স্ট্রোকে সাধারণত আউটকাম ভালো হয়, যাদের বয়স্ক মানুষ তাদের আউটকামটা সাধারণত খারাপ হয়। আর একটা বিষয় থাকে যে রোগীর যে বিভিন্ন কোমরবিডিটি থাকে, সাথে যদি অন্যান্য সমস্যা থাকে, সেইগুলো একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। তারপর চিকিৎসাটা আমরা কত দ্রুত শুরু করতে পারছি সেটা তো আমরা বারবার বলছি। যেমন আপনারা জেনে খুশি হবেন যে মানে বাংলাদেশের মানে হেলথ সেক্টরে যে খুবই একটা স্বনামধন্য প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, তো ওখানে আমাদের হাইপার অ্যাকিউট স্ট্রোক ইউনিট চালু আছে। তো ওখানে আমাদের এমন একটা সিস্টেম আমরা চালু করেছি যে ইস্কেমিক স্ট্রোক, যেটা রক্ত চলাচল বন্ধ হওয়ার জন্য যে স্ট্রোকটা হয়, যদি এই স্ট্রোকের রোগীগুলো আমাদের কাছে 4.5 ঘন্টার মধ্যে আসতে পারে, এবং আমরা যে পরীক্ষাগুলো আছে যদি আমরা করে দেখি যে তার কোন রক্তনালীটা ব্লক হয়ে গিয়েছে, কোন রক্তটা জমাট বেঁধেছে, তো ওইটাকে বের করার যে সবচেয়ে আধুনিক প্রযুক্তি সেটা এখন আমাদের দেশে কিন্তু মানে অ্যাভেলেবল, সেটা আমাদের হসপিটালে আছে। আমরা কি বলি সেটাকে মেকানিক্যাল থ্রোম্বেক্টমি। মেকানিক্যাল থ্রোম্বেক্টমি যদি আমরা এই রোগীকে করতে পারি এবং যদি এটা 4.5 ঘন্টার মধ্যে করতে পারি, তাহলে কি হয় যে রোগীর রক্ত চলাচল যেটা বন্ধ হয়ে গিয়েছিল সেটা আবার পুনরায় চালু হয়ে যায়। তো আমরা এমনও দেখেছি যে আমাদের যেটা অভিজ্ঞতা, যে রোগী আমাদের কাছে এসেছে একটা পাশ প্যারালাইজ নিয়ে, রোগীর কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছে, তো আমরা তাকে মেকানিক্যাল থ্রোম্বেক্টমির মাধ্যমে মানে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ওই জমাট রক্তটা আমরা বের করে দিয়েছি। বের করে কি করলাম, রক্ত চলাচল আবার চালু করে দিলাম। তো আমরা দেখেছি যে যে রোগী আজকে আমাদের কাছে এসেছে প্যারালাইজড হয়ে, অপারেশন মানে রক্ত বের করার পরের দিন রোগী আবার হাঁটছে, রোগী কথা বলছে। এটা মানে রোগীদের কাছে যেমন অবিশ্বাস্য, সাধারণ মানুষের কাছে খুব অবিশ্বাস্য। তো এটা আমরা কেন পারছি, যে সচেতনতা, রোগীরা সময় মতো আমাদের কাছে আসা এবং প্রযুক্তির সঠিক ব্যবহার। আমরা দেখলাম যে একটা রোগীর ব্রেনে অনেক রক্তক্ষরণ হয়েছে, রোগীর জ্ঞানের মাত্রা ধীরে ধীরে কমে যাচ্ছে। তো কি হয়ে যায়, রোগীটা এই হসপিটাল সে হসপিটাল থেকে ঘুরছে, দৌড়াদৌড়ি করছে, রোগীরা সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে, বা আমাদের যে চিকিৎসা ব্যবস্থা সামগ্রিক কিছু মানে সমস্যা আছে, সীমাবদ্ধতা আছে। সে রোগীকে অনেক সময় দেখা যায় আমরা সঠিক সময় সঠিক চিকিৎসাটা দিতে পারি না। তো দেখা যায় রক্ত যেটা যদি আমি সময় মতো বের করে দিতে পারি, তাহলে রোগী যে তার মানে যে ক্ষতিটা ভিতরে ভিতরে হচ্ছে, সেই ক্ষতিটা কিন্তু অনেকাংশে প্রতিরোধ করা যায়। সো কোনটা বেশি ইম্পর্টেন্ট, যে রোগীর রোগ হয়েছে সেটা হেমোরেজ হোক বা রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া হোক, যত দ্রুত সম্ভব রোগীকে চিকিৎসার আওতায় নিয়ে আসা যায়, ততই রোগীর পরবর্তী উন্নতিটা এর সাথে নিশ্চিত করা যায়, সম্পর্কিত বা নিশ্চিত করা যায়। আমার যত দেরি হবে তত পেশেন্টের আউটকামটা খারাপ হয়ে যায়। আমরা এমন অনেক দেখেছি যে সার্জারি লাগবে, কিন্তু বিভিন্ন বাস্তবতায় সার্জারিটা সময় মতো করা যায় নাই। ফলে কি হচ্ছে, যে রোগী আমার কথা বলছিল সেটাকে ধীরে ধীরে খারাপ হয়ে অনেক রোগী আমাদের মানে মৃত্যুর দিকেও চলে গিয়েছে, সময়ের অভাবে বা আমাদের সুযোগের অভাবে। তো এই বিষয়গুলো নিয়ে বেসিক্যালি আমাদের আরও অনেক বেশি কাজ করা দরকার। আর মানে সবচেয়ে বড় আশার বিষয় হলো যে আপনারা জেনে খুশি হবেন যে মানে দক্ষিণ এশিয়ায় যে সবচেয়ে বড় একটা স্ট্রোক ইউনিট, সেটা কিন্তু আমাদের বাংলাদেশে এখন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে প্রায় 100 বেডের একটা স্ট্রোক ইউনিট চালু হয়েছে, যেটাকে বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম একটি বড় স্ট্রোক সেন্টার। সো সারা দেশ থেকে আমাদের ওখানে রোগীরা আছে, ওখানে আমাদের সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দিচ্ছেন এবং যথেষ্ট ভালো আউটকাম নিয়ে রোগীরা ওখান থেকে বিদায় হচ্ছে। আমাদের মধ্যে যে ভুল ধারণা বা একটা হচ্ছে আমাদের মধ্যে যে এই যে সিদ্ধান্তহীনতার কারণে অনেক রোগী খারাপ হয়ে যায়।